শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও প্রতিদিন ৩ কিলোমিটার পায়ে হেঁটে স্কুলে যায় সুমন হাসান। বেশ মেধাবী ও লেখাপড়াতেও তার আগ্রহ। অদম্য ইচ্ছাশক্তি আর বাবা মায়ের সহযোগিতায় এগিয়ে চলেছে সে। সুমনের এই সংগ্রামী জীবন এলাকাবাসীর কাছেও দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। আমার সহপাঠীগুলো বিকালে খেলতে যায়, আমারও খেলার ইচ্ছা হয়, আমি তো খেলতে পারি না, খুব কষ্ট হয়। পঞ্চগড় সদর উপজেলার যতন পুখুরি গ্রামের বাসিন্দা আকবর আলীর সন্তান সুমন হাসান। মিরগড় উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী সে। তার বাবা একজন পাথর শ্রমিক, মা শেফালী বেগম গৃহকর্মী। এভাবেই টেনে টুনে চলে তাদের অভাবের সংসার। জন্ম থেকেই সুমনের ২ হাত ও ২ পা বাঁকা। নিজের হাতে খেতেও পারে না সে। সন্তানকে সুস্থ করতে বাবা মা বিভিন্ন চিকিৎসক, কবিরাজ, এমনকি মন্ত্র সাধকদের কাছেও ছুটেছেন। আশা করেছিলেন একদিন স্বাভাবিক হয়ে উঠবে তাদের ছেলে, কিন্তু জন্ম থেকেই প্রতিবন্ধী সুমন আর স্বাভাবিক হয়নি। প্রথমে আমার বাচ্চাটা যখন মাতৃসূজনে যখন প্রসব হলো, তখন ওইখানে ২-৩ দিন রাখে, তারপরে বাসায় নিয়ে আসে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বাসায় এনে এই তেল তুল মালিশ করে ওর বড় মা। তো দেখি ডাইন হাতটা ডাইন পাওয়াটা এইগুলা হাত লড়াচড়া করে, ওটা করে না। আমি খুব দূর চিন্তা করলাম। তো এখন আমি তো দিন মজুর, অন্য কোনো আমার তো জায়গা জমি নেই, পয়সা করে দিয়ে খরচ করে এনে চিকিৎসাপাতি। তারপরে একটা লোন করে এনে তখন লেগে গেল লীলফামারী। অভাবের সংসারে সুমনের লেখাপড়ার খরচ যেন বিলাসিতা। শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে স্বাভাবিক কার্যক্রম করতে কষ্ট হলেও লেখাপড়া চালিয়ে যেতে চায় সুমন। আমার সহপাঠীগুলো বিকালে খেলতে যায়, ওরা খেলে আমি বসে দেখি, আমারও খেলার ইচ্ছা হয়, আমি তো খেলতে পারি না, খুব কষ্ট হয়। সুমনকে নিয়ে গর্বিত তার প্রতিবেশীরাও। আর্থিক সহায়তা পেলে সে তার লেখাপড়া চালিয়ে যেতে পারবে বলে জানান তারা। সুমন আমার ক্লাসমেট, সে আমার খুব ভালো বন্ধু, তার পাশেই আমার বাসা। তার আর্থিক অবস্থা খুব খারাপ, সে হচ্ছে প্রতিবন্ধী, ঠিকমতো হাঁটাচলা করতে পারে না। তার শিক্ষার জন্য সে পর্যাপ্ত পরিমাণ বইপত্র, গাইড, খাতা কলম পায় না, কারণ তার আর্থিক অবস্থা খুবই খারাপ। তার বাবা তাকে খুব কষ্ট করে পড়াশোনা করায়, তাকে আমি সাহায্য করি, পর্যাপ্ত পরিমাণ যতটুকু আমি পারি আমি তাকে সাহায্য করি। ওর বাবা মা মানুষের কাজ করে এনে ছোয়ারিক লেখাপড়া করায়, ওষুধ পানি অসুখ হলে চিকিৎসা করে, কিবা স্কুল পাঠায়, লেখাপড়া ছোয়ারি খুবই করবার ঝোঁক আছে। তো একটু সরকারটার জন্য তোমরা কিছু সাহায্য করেন, তা খুব ভালো হয়, ছোয়ারি চলে ফিরে খাওয়া পারে। সে একজন প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে আমার প্রতিনিয়ত স্কুলে যাচ্ছে। সুমনকে নিয়ে আমি পার্সোনালি বলি, আমি গর্ববোধ করি। সে তার ২ হাত পা না প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও যে সেভাবে এই কত কষ্ট করে, সে কিন্তু পরের উপর নির্ভরশীল, তারপরও যে এইভাবে লেখাপড়া করতেছে, এটাকে আমি ধন্যবাদ জানাই এবং আমি আর তার এলাকার প্রতিবেশী হিসাবে আমি গর্ববোধ করি। সুমন হাসান একজন মেধাবী শিক্ষার্থী। সহযোগিতা পেলে সে পড়াশোনায় আরো ভালো করবে বলে ধারণা শিক্ষকদের। তো আসলে হলো কি, ও যদি যে কোনো দিক দিয়ে সহযোগিতার জন্য আমার যদি চায়, আমি ব্যক্তিগত হিসাবে তাকে যে কোনো সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। সে টিউশনি থেকে শুরু করে তার বই পুস্তক, আর্থিক সহযোগিতা, অন্যান্য সুবিধা চায়, আমি আল্লাহ রহমান আমার ব্যক্তিগতভাবে আমি তাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। তবে তাকে ওকে আগ্রহী হতে হবে। ৯ম শ্রেণীর ছাত্র সুমন, তার যে মেধা আছে, তার আমরা যদি সবাই তাকে সহযোগিতা করি, শিক্ষক, ছাত্র, এলাকাবাসী, তাহলে সে তার মেধাটাকে আরও বিকাশ করে ভালো একটা জায়গায় পৌঁছতে পারবে। ওর বাবা একজন দিনমজুর হয়ে ওর বাবা ওকে পড়াশোনা করাচ্ছে। এখন ও যদি কোনো সরকারিভাবে কোনো সহযোগিতা পায়, কিংবা কেউ যদি ওকে সহযোগিতা করে, তাহলে আমরা স্কুল থেকে যথাসাধ্য চেষ্টা করতেছি। তাও যদি বাইরে থেকে কোনো সহযোগিতা পায়, তাহলে ওর ভবিষ্যৎ জীবন একটু উজ্জ্বল হবে। প্রতিবন্ধী হলেও সুমনকে কখনোই বোঝা ভাবেনি তার বাবা মা। সহপাঠী ও প্রতিবেশীদের সহযোগিতায় এগিয়ে চলেছে সে।